গাফিলতি হত্যাকাণ্ডে খুনি হাসিনা সরকারের হাতে নির্মমভাবে হয়েছেন। আপনারা দেখেছেন 5 আগস্ট পরবর্তী সময়ে খুনি হাসিনার বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করেছি। গতকাল ঐতিহাসিক কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী সহ ব্যতিক্রমধর্মী একটি শোক সভা আমরা করেছি। আপনারা সবাই উপস্থিত হয়ে উক্ত প্রোগ্রামকে সফল করেছেন। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই শোক র্যালিতে সভাপতি প্রকাশ করার জন্য। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবগঠিত যুগ্ম মহাসচিব জনাব শহীদউদ্দিন চৌধুরী এনি ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা করতালি দিয়ে শহীদউদ্দিন চৌধুরী এনি ভাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যখন শোক র্যালি শুরু করব তখন আমরা রাস্তা আটকিয়ে করব। এখন আপনারা যারা রাস্তার উত্তর পাশে রয়েছেন, একটি গাড়ি যাওয়ার জন্য আপনারা জায়গা করে দিবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 2-3 জনকে পাঠাবো, শিপন নাহিদ। হ্যাঁ, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের র্যালি শুরু করব। আপনারা যারা আশেপাশে রয়েছেন আপনাদেরকে দ্রুত আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে চলে আসার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। আমরা যেটি বলছিলাম, গত 5 আগস্ট ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে পড়ে এই খুনি হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশ সৃষ্টির পরে যেই কয়জন স্বৈরশাসক বাংলাদেশের ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছে, আর কোন স্বৈরশাসককে এরকম দেশ থেকে পালিয়ে যেতে হয়নি। বন্ধুরা, আমরা যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে খুনি হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে তিনি বেলারুশে আশ্রয় চেয়েছেন, কিন্তু বেলারুশের সরকার এবং বেলারুশের জনগণ এই খুনি হাসিনা সরকারকে প্রত্যাখ্যান করেছে। আমরা জানতে পেরেছি খুনি হাসিনা সরকার ব্রিটেনের সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, কিন্তু ব্রিটেনের সরকার এবং জনগণ সরাসরি এই খুনি হাসিনা সরকারকে তার দেশে আশ্রয় দিবে না বলে স্পষ্টত জানিয়ে দিয়েছেন। এরপরে আমরা দেখেছি খুনি হাসিনা সরকার মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, তারাও তাকে প্রত্যাখ্যান করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী স্পষ্ট ভাষায় বলতে চাই, সেই দেশে খুনি হাসিনা সরকার, যে দেশ রাজনৈতিকভাবে সাময়িক সময়ের জন্য খুনি হাসিনা সরকারকে আশ্রয় দিয়েছে, আমরা সেই দেশকে স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ এবং ভারতের মধ্যে গত 5 দশকের একটি সামরিক, অর্থনৈতিক সহ একটি আঞ্চলিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশ এবং ভারতের এই আঞ্চলিক সম্পর্ককে আপনারা খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে এই সম্পর্ক বিনষ্ট করবেন না। আপনারা অতি তাড়াতাড়ি এই খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকারকে আপনাদের দেশ থেকে বিতাড়িত করুন, এবং একই সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দাবি জানাবো, আপনারা আন্তর্জাতিক আদালতে এই খুনি হাসিনা সরকারের বিচার যেন শুরু করা যায় সেই প্রক্রিয়া আপনারা গ্রহণ করুন। একই সাথে সাথে এই জুলাই এবং আগস্টে যেই সকল ছাত্র জনতা এই খুনি হাসিনা সরকারের রোষানলে পরে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার নিষ্পত্তি করুন, এবং একই সাথে সাথে যারা এখনো চিকিৎসাধীন রয়েছেন তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য আমরা দাবি জানাচ্ছি, এবং যেই সকল রাজনৈতিক মামলা হয়েছে সেই সকল রাজনৈতিক মামলাকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল
আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের শোক র্যালি শুরু করব। শোক র্যালির পূর্বে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জনাব রাকিবুল ইসলাম রাকিব। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহসভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জনাব আবু আফসান মোহাম্মদ ইহাইয়া। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতিবৃন্দ। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ, বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আমানুল্লাহ আমান। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসাধারণ সম্পাদকবৃন্দ ও সহসাংগঠনিক সহ। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা কলেজ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তিতিমির কলেজ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তেজগাঁ কলেজ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলা কলেজ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কবি নজরুল কলেজ সহ ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা কলেজ সহ। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর পশ্চিম ও ঢাকা মহানগর পূর্বের নেতৃবৃন্দ। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব আমানুল্লাহ আমানকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং বিপ্লবী শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, আপনারা তো অবগত আছেন, রাজপথে ছিলেন, অনেক রক্তের বিনিময়ে এই স্বৈরাচার বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। গতকালকে আমরা দেখেছি নিম্ন আদালতে সহ বিভিন্ন জায়গায় যখন বিচার প্রার্থীরা ধরা হচ্ছে, প্রত্যেকটি জায়গায় আওয়ামী রেসপন্সাররা এখনো স্বাধীনতাকে হরণ করার জন্য এবং সেই রেসপন্সাররা সাধারণ মানুষের বিচারকে গ্রহণ করছে না, সেই আওয়ামী প্রেতাত্মা এখনো আছে। জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। এই ৫৬,০০০ বর্গ মাইলের কোথাও আওয়ামী লীগকে আর কোন রকম আশ্রয় দেওয়া যাবে না। ছাত্রলীগ, যুবলীগ সহ এই সন্ত্রাসী সংগঠনের যারা যেখানে আছে প্রত্যেককে নিজ দায়িত্বে প্রতিহত করার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশের অহংকার তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সংগ্রামী সমাবেশ, আপনারা যারা রাস্তার ওই পাশে রয়েছেন একটি গাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেবেন। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জনাব শ্যামল মালুমকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 2018 সালে কোটা বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, বিডিআর হত্যাকাণ্ড, হেফাজতের নেতাকর্মীদের হত্যা সহ বিগত 17 বছরে বাংলাদেশের প্রত্যেকটি অলিতে গলিতে স্বৈরাচারী হাসিনা সরকার যে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে এবং সর্বোপরি 2024 সালের 5 আগস্টের পূর্ববর্তী সময়ে জুলাই মাসব্যাপী বাংলাদেশের প্রত্যেকটি অলিতে গলিতে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকার যে হত্যাকাণ্ড চালিয়েছে তার প্রতিবাদ এবং নিহতদের স্মরণে আজকের এই শোকসভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই। সঞ্চালনায় আছেন সংগ্রামী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির,
এছাড়া উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া এবং সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সহ ঢাকার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা দীর্ঘ লাশের সারি পেরিয়ে, দীর্ঘ রক্ত পেরিয়ে, দীর্ঘ মৃত্যু উপত্যকা পেরিয়ে আজকের এই দ্বিতীয় প্রজন্মের দ্বিতীয় স্বাধীনতায় উপনীত হয়েছি। আমরা স্বাধীন বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারছি, আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারছি। কিন্তু আমাদের এই স্বাধীনতা অর্জনকে একটি শ্রেণী বিনষ্ট করতে চাচ্ছে, তারা ষড়যন্ত্র করে যাচ্ছে, বারবার ষড়যন্ত্র করে যাচ্ছে এবং 5ই আগস্টের পরবর্তী বেশ কয়েকটি ষড়যন্ত্র হয়েছে। সেই প্রত্যেকটি ষড়যন্ত্র মোকাবেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে সবার আগে নেমে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ। এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই, আগামীতেও যদি এই বাংলাদেশকে নিয়ে আবার কোনো ষড়যন্ত্র হয়, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দ্বিতীয় মুক্তিযুদ্ধকে নস্যাৎ করার জন্য যদি কোনো ষড়যন্ত্র হয়, সেই ষড়যন্ত্র মোকাবেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রয়োজনে আবার রাজপথে তার রক্ত ঢেলে দিবে, প্রয়োজনে আবার জীবন বিসর্জন দিবে, প্রয়োজনে আবার দেশকে স্বাধীন করবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহসভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জনাব আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে পরিক্রমায়, সেই পরিক্রমার হাত ধরে 2024 সালের এই জুলাই আগস্ট অভ্যুত্থানে, ছাত্র জনতার অভ্যুত্থানে যে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়ে খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা আজকে ভারতে পালিয়ে গিয়েছে। বন্ধুগণ, আমরা জানতে চাই এই খুনি হাসিনা কোন স্টেটাসে ভারতে রয়েছে। আমরা অবিলম্বে এটাও আজকের এই শোক সভা থেকে জানাতে চাই, খুনি হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার মাধ্যমে তার গণতন্ত্রের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। অতি শীঘ্রই খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার মাধ্যমে উপযুক্ত বিচার কার্য সম্পন্ন করার জন্য ভারত সহযোগিতা করবে বলে আমরা বিশ্বাস করছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই শোক সভা থেকে আরো দায়িত্বহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশে আর কোনোদিন ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। এই বাংলাদেশ চলবে বাংলাদেশের সাধারণ মানুষের প্রেসক্রিপশনে। এই বাংলাদেশের সাধারণ মানুষ ঠিক করবে এই বাংলাদেশ কারা চালাবে। প্রিয় বন্ধুগণ, দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে এই বাংলাদেশে যারা একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, এই তাদের উপর ব্যাপক নির্যাতন হয়েছে, অনেকে খুন হয়েছেন, গুম হয়েছেন। আমরা সমস্ত শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমি আরো বলতে চাই, আমাদের সাময়িক বিজয় হয়েছে বন্ধুগণ, কিন্তু গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, যে গণতন্ত্রের জন্য, যে গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করেছি, তা এখানে পুরোপুরি অর্জিত হয়নি। একটি গণতান্ত্রিক বাংলাদেশ অর্জনের জন্য, একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে সর্বদা জাগ্রত থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সমাবেশ, আমরা র্যালি পূর্ববর্তী সমাবেশের একদম শেষ পর্যায়ে উপস্থিত হয়েছে। আমরা র্যালিটি গতানুগতিক ধারার বাহিরে আমরা যেভাবে প্রভাত ফেরিতে হেঁটে যাই 2 লাইন করে, আমরা সেভাবে আজকের শোক র্যালি করব। আপনারা প্রত্যেকটা ইউনিট নিজ দায়িত্বে, প্রত্যেক ইউনিটের নেতাকর্মী সহ প্রভাত ফেরি হতো যেরকম 2 লাইন করে আমরা প্রভাত ফেরি করতাম ছোট, ওই রকম করে আজকে আমরা শোক র্যালি করব। প্রিয় সমাবেশ, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র
জনাব রাকিবুল ইসলাম রাকিব ভাইকে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশের প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক শেখ খালিদ হাসান জেকি এবং সদস্য সচিব আলামিনের নেতৃত্বে বিশাল মিছিলটি এসেছে। আপনারা গাড়ি যাওয়ার রাস্তা করে দিন এবং এখানে অবস্থান নিন। আমরা 2 থেকে 3 মিনিটের মধ্যে আমাদের সুখ র্যালি শুরু করবো ইনশাআল্লাহ। 2 থেকে 3 মিনিটের মধ্যে আমাদের সুখ র্যালি শুরু হবে। সম্মানিত উপস্থিতি, বিগত জুলাই আগস্টের গণপ্রথানে ফ্যাসিস্ট হাসিনা সরকার কর্তৃক যে গণহত্যা সংঘটিত হয়েছে, সেই গণহত্যায় সাধারণ প্রায় হাজারের অধিক যে ছাত্র জনতা শহীদ হয়েছে, তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে 49 জন নেতা কর্মী শাহাদাত বরণ করেছেন, তাদের উদ্দেশ্যে এবং তাদের স্মরণে আজকের এই সুখ র্যালির উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়া সহ সহসভাপতিবৃন্দ উপস্থিত রয়েছেন। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম সহ যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ সাধারণ সম্পাদক বৃন্দ সহ সাংগঠনিক সম্পাদক বৃন্দ সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিপ্লবী সভাপতি গণেশচন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগ্রামী সভাপতি আসলাম এবং সাধারণ সম্পাদক সুজন ভাইয়ের নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মী, এছাড়াও উপস্থিত রয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগ্রামী সভাপতি আবু হুরাইরা, সাধারণ সম্পাদক বিন্দুর নেতৃত্বে রিয়াজুল ইসলাম বিন্দুর নেতৃত্বে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এছাড়াও উপস্থিত হয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের সংগ্রামী সভাপতি শাহিনুর রহমান শাহিন এবং সাধারণ সম্পাদক সুলহাস মিরার নেতৃত্বে ঢাকা কলেজ ছাত্রদলের একটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সরকারি তিতুমির কলেজ ছাত্রদলের সংগ্রামী সভাপতি আমদাদ এবং সাধারণ সম্পাদক ইমাম হোসেনের নেতৃত্বে তিতুমির কলেজ ছাত্রদলের একটি বিশাল মিছিল আমাদের মাঝে অনুষ্ঠিত হয়েছেন। এছাড়াও কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সংগ্রামী সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক কাউসারের নেতৃত্বে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের একটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলা কলেজ ছাত্রদলের সংগ্রামী সভাপতি বিপ্লব সিকদার এবং সাধারণ সম্পাদক সোহাগের নেতৃত্বে বাংলা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক বাদল সিকদার এবং সংগ্রামী সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়ের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের শেখ খালিদ হাসান জেকি এবং সদস্য সচিব আলামিনের নেতৃত্বে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সংগ্রামী সভাপতি মেহেদী হাসান রুয়েল এবং সাধারণ সম্পাদক রাসেল বাবুর নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। এছাড়াও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সংগ্রামী সভাপতি নাসির এবং সাধারণ সম্পাদক জুয়েল রাজের নেতৃত্বে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সকল পর্যায়ের নেতা জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। এছাড়াও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি তাপস এবং সাধারণ সম্পাদক আলমগীরের নেতৃত্বে এবং সাংগঠনিক সম্পাদক আপনাদের সবাইকে
জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। এছাড়াও জানাচ্ছি না, তারপরে অভিনন্দন জানাচ্ছি মানিকগঞ্জ জেলা ছাত্রদল, মুন্সিগঞ্জ জেলা ছাত্রদল। আমরা দেখেছি আপনারা এসেছেন, ধন্যবাদ আপনাদেরকে কষ্ট করে আসার জন্য। প্রিয় নেতৃবৃন্দ, কোনো বক্তব্য নয়, আমরা আপনারা অবগত রয়েছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 49 জন নেতা কর্মীদের আমরা হারিয়েছি এই জুলাই আগস্টের এই গণ আন্দোলনে, এই গণ অভ্যুত্থানে। ছাত্র দলের সকল পর্যায়ের হাজার হাজার নেতা কর্মী, সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে আজকের এই ফ্যাসিস্ট হাসিনাকে আমরা বিদায় করেছি। সেজন্য প্রথমেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা শহীদ হয়েছে, যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছে, সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সুখ সন্তত পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সাথে ছাত্র দলের যে 49 জন নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, ছাত্রদল প্রতিজ্ঞা করেছে, আমরা প্রতিজ্ঞা নিয়েছি আমাদের ভাইয়ের প্রতিটি রক্তের প্রতিশোধ আমরা নেবই ইনশাআল্লাহ। আমরা বলে যেতে চাই, এই খুনি হাসিনা ও তার দূষররা যেভাবে পাখির মতো গুলি করে আমাদের নেতা কর্মীদের হত্যা করেছে, আমরা আমাদের প্রতিটি সহকর্মী হত্যার বিচার চাই। এই নির্দলীয় সরকারের নিকট আমরা আবেদন জানাচ্ছি এবং সেজন্য আমরা কর্মসূচি ঘোষণা করব যে ছাত্র দলের একজন নেতা কর্মীর রক্তকে আমরা বৃথা যেতে দেব না। এই ছাত্র দল বিগত 15.5 বছর লড়াই করেছে, সংগ্রাম করেছে, এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমরা আমাদের শত শত নেতা কর্মীদের হারিয়েছি, যারা শত শত নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, আমরা তাদেরও বিচার দাবি করছি। আমরা সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। অর্থাৎ এই ফ্যাসিস্ট হাসিনার 15.5 বছরের আমলে ছাত্র দলের সকল নেতা কর্মীর গুম খুনের শিকার হচ্ছে, সকলের সেই হত্যার বিচার দাবি করছি। এবং আমরা যতদিন পর্যন্ত আমার ভাইদের হত্যার বিচার, সঠিক বিচার না পাবো, ততদিন ছাত্রদল রাজপথে থাকবে, ততদিন আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। প্রিয় নেতৃবৃন্দ, আমরা এখন আমাদের র্যালি শুরু করব। আমরা স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, বিগত সময় থেকেই, বিশেষ করে 5 আগস্ট থেকে আপনারা সর্বোচ্চ পরিমাণ শৃঙ্খলার পরিচয় দিয়েছেন এবং আপনারা এই ছাত্রদল আপনাদের শৃঙ্খলা এবং সহনশীলতার কারণে আমরা ইতিমধ্যে প্রশংসিত হয়েছি। বিগত 15.5 বছর আপনারা যেভাবে অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, তারপর আপনারা প্রতিহিংসা পরায়ণ হননি। সেজন্য আপনার জনতা এই ছাত্রদলকে ধন্যবাদ দিচ্ছে, আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছে। সেই ধারা অব্যাহত রেখে আজকে আমাদের শহীদ ভাইদের উদ্দেশ্যে যে শোক র্যালি করব, সেই শোক র্যালিতে কেন্দ্রীয় সংসদের সকল নেতৃবৃন্দকে দ্রুততম সময়ে সামনে চলে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। কেন্দ্রীয় সংসদে ছাত্র দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা ঢাকা ব্যাংকের সামনে দাঁড়াবেন, অতঃপর ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ এভাবে আপনারা যেভাবে পারেন দাঁড়িয়ে যাবেন। কিন্তু আমরা কোনো আজকে মিছিল হবে না, র্যালি হবে। র্যালির শর্ত হলো আমরা 2টো লাইন করব, প্রভাত ফেরি নেয় আমরা র্যালি করব, অর্থাৎ 2 লাইনে আপনারা বিভক্ত হয়ে শৃঙ্খলার সহিত সিনিয়র জুনিয়র মেনটেন করে শৃঙ্খলার সহিত ভাব গাম্ভীর্যপূর্ণ